দেখবেন ম্যাক্সিমাম মেয়ে এখন বেপর্দা। খেয়াল করে দেখেন। দাঁড়ান ভাই, মেয়েদের কথা বললে আপনারা খুব ঠিক বলেন, এটা ঠিক না। আসলে এখানে কি মেয়েরা নাই? আছে। মেয়েদের বিষয়ে একটু সফট থাকতে হবে। নারী বিদ্বেষী আচরণ করা ঠিক না, এটা ঠিক না। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে নারী বিদ্বেষী কথাবার্তা বেশি বলে দেয়। আসলে এভাবে মেয়েদেরকে হেদায়েতে আনা যাবে না। আমরা দেখেছি এমন অনেক মেয়ে আছেন, অনেক দিনী বোন আছেন, একবার যদি আপনি তার মধ্যে দিনের বুঝ ঢুকাতে পারেন, সে আপনার চেয়ে বেশি প্র্যাকটিসিং হয়ে যাবে। অনেক আছে। এবং অনেক আমাদের ওয়াইফদের কাছে এমন অনেক দিনী বোনরা কল করে, সমাধান জানতে চায়, যে দিন শিখতে চায়, পড়তে চায়, বাবা মা সুযোগ দিচ্ছে না, কোথায় পড়বো, কোন মাদ্রাসায় সুযোগ পাচ্ছি না, এতদিন পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়েছি, এখন দিনের বুঝ এসেছে, কিছু করবো, কি করবো, কোন সিলেবাস ফলো করবো, বুঝে আসছে না। আর মহিলাদেরকে তো অনেক নামে বেনামে অনেক দলে ঢুকিয়ে দেওয়া হয় না, এবং এদেরকে গোমরা করে ফেলা হয়। তো এই জন্য মেয়েদের ব্যাপারে আসলে আমাদের সফট হওয়া দরকার, তাদের শিক্ষার ক্ষেত্র তৈরি করা দরকার। আক্রমণাত্মক কথাবার্তা বলে ওদেরকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে হাদিসটা বলে তাদের মনের মধ্যে আল্লাহর ভীতি সঞ্চার করা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে দুই শ্রেণীর মানুষ আসবে, আমি ওদেরকে দেখি নাই। মানে নবীর যুগে তারা ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণী যারা মানুষকে খুবই পিটাবে, হাতে লাঠি থাকবে, তারা মানুষকে নির্মমভাবে মারবে। দেখতে চান এরা কারা? সারা ওয়ার্ল্ডের দিকে তাকায় দেখেন, বিশ্বের বিভিন্ন জায়গায় তাকায় দেখেন কিভাবে মুসলিমদেরকে মারা হয়। তাকিয়ে দেখেন। আমি বুঝাতে পারবো না একজন মুসলিমের রক্তের মূল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন, তাবুক নামে একটা জায়গা আছে, ওইদিকে রোমকরা থাকে, রোমান সাম্রাজ্য। নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছেন। রাষ্ট্রদূত বোঝেন? ডেলিগেশনে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তো সে দাওয়াত দিয়েছে, রাষ্ট্রদূত তাকে ধরে হত্যা করে ফেলেছে। এত বড় সাহস! আমাদের ইসলামের দাওয়াত দাও, কোথাকার কোন মরুভূমি থেকে আসছো তোমরা, অসভ্য, নাউজুবিল্লাহ, এইসব কথা বলেছে, করে সাহাবীকে হত্যা করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন সাহাবীর রক্তের বদলায় 30,000 সেনাবাহিনী রেডি করে তাবুকের দিকে পাঠালেন। 4 মাস পায়ে হেঁটে তারা তাবুকে গিয়েছেন, শুধু এটা জানান দেওয়ার জন্য যে একটা মুসলিমকে হত্যা করে তোমাদেরকে ছাড় দিব না। সারা বিশ্বে আপনি তাকায় দেখেন, মুসলিমদের অবস্থাটা দেখেন। লাঠি থাকবে যারা প্রচন্ড প্রহার করবে মানুষকে। আর 2 নাম্বার, প্রিয় দিনী বোন, আপনার জন্য হাদিসটা। 2 নাম্বার এক শ্রেণীকে আমি দেখি নাই, তারা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া। এমন মহিলা যারা কাপড় পরবে, কাপড় ঠিকই পরবে, কিন্তু কাপড় পরেও তারা নগ্ন থাকবে। এই ব্যাখ্যা করার কোনো দরকার আছে এখন আমার? এখন সবাই এই ব্যাখ্যা জানেন, এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। এটা কি বোঝাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি খুব ভালোই জানেন, আপনার বিবেক খুব ভালোই জানে। নিজে চিন্তা করেন নিজের পোশাকটা কেমন হচ্ছে। মহিলাতুন মামিলাত, নবীজি আরো বলছেন, এরা শুধু কাপড় পরে নগ্নই থাকবে না, বরং এরা নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে এবং পরপুরুষকে আকৃষ্ট করবে। তারা জান্নাতে যাবে না, নবীজি বলছেন তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। যদিও বা জান্নাতের গন্ধ 40 বছরের দূর থেকে পাওয়া যায়। এখন একটু চিন্তা করেন, তিনি বন্ধের বিষয়টা ভাবেন। দেখেন বেশিরভাগই বেপর্দা। এখন অনেক সময় মাশাআল্লাহ পর্দা বাড়ছে, বোরখা বাড়ছে, কিন্তু বোরখাগুলো আপ টু দ্য মার্ক হচ্ছে না। বোরখার মধ্যে অনেক ফ্যাশন চলে আসছে, এই বোরখাটাই একটা ফ্যাশন হয়ে যাচ্ছে। অনেকে দেখা যায় বোরখা পরে ক্রাইম করে, বোরখা পরেও ক্রাইম করছে। এতে করে সে ইসলামকে অবমাননা করছে। এই তো কয়েকদিন আগে দেখলাম বোরখা পরে একটা মেয়ে একজনকে চুমু খাচ্ছে। এতে করে সে কিন্তু বোরখাকেই অবমাননা করছে। যদি এই কাজ করতে হয় তুমি বেপরদাই করো না, বোরখা পরার দরকার কি? এতে করে বোরখা প্রতি আমাদের একটা, এই দেখো বোরখাওয়ালি মেয়ে কি করছে, একটা মানুষের সেন্টিমেন্ট তৈরি হবে না? যখন আমরা দাড়ি টুপি দিয়েছি তখন আমরা একটা মানে আদর্শ রিপ্রেজেন্টেটিভ। এবার আপনি যদি কোনো খারাপ কাজ করেন, মানুষ ইসলামের দিকে আঙুল তুলবে যে আপনি দাঁড়িয়ে রেখে কাজ করতে পারেন, তার মানে ইসলাম হয়তো আপনাকে শিক্ষা দেয় না। নাউজুবিল্লাহ। এখন অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ দেখবেন দুর্নীতি করছে, 2 নম্বরই করছে, মাপে কম দিচ্ছে। এতে করে ইসলামের অবমাননা হচ্ছে। আল্লাহ এটা বোঝার তৌফিক দান করুন আমাদের। দাড়ি রেখেছি মানে আমাকে ওইভাবেই চলতে হবে।
যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। তো প্রিয় দিনী বোন, এরকম কাপড় পরবেন না যে কাপড় পরলেও আপনি কাপড় পরেও নগ্ন থাকছেন। আর এখন এমন একটা যুগ চলছে যে প্রত্যেক দিন খবরের কাগজ খুললেই দেখবেন 5টা 10টা ধর্ষণ হচ্ছে। এসবের কারণগুলো কিন্তু খুবই খুবই স্পষ্ট কারণ ফ্রি মিক্সিং, নারী পুরুষের ফ্রি মিক্সিং, স্কুল থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত সবখানে ফ্রি মিক্সিং। এবং আমরা দুজনের সম্মতিতে অ্যাফেয়ারটাকে আর পাপ মনে করি না, করি? এমনকি দুজনের সম্মতিতে যদি জেনাও করে ফেলে আমরা এটাকে পাপ মনে করছি না, যদি জোরপূর্বক করে তখন গিয়ে পাপ মনে করি, তাই না? এরপরে আবার মিডিয়া আছে এবং বাইরের মিডিয়াগুলো আমাদেরকে পরকীয়া শেখাচ্ছে, এটা একটা ফ্যাশন শেখাচ্ছে, বেপরদামি শেখাচ্ছে, আমাদের মুসলিম পরিবারের মা বোনরা এগুলো শিখছে। এর উপরে সবচেয়ে বড় মহামারীটা হচ্ছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে, সবাই বাসায় বাসায় পর্নোগ্রাফি দেখছে, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। এবং এখন মেয়েরাও এগুলো দেখছে। তো যখন ভিতর থেকে মানুষ এগুলো দেখছে তখন কিন্তু ইন্টারনালি সে একটা পশুতে পরিণত হচ্ছে। যে ব্যক্তি পর্নোগ্রাফিতে আসক্ত হয় সে কিন্তু কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারবে না। সে দেখবে একটা মেয়ের দিকে শুধুমাত্র একটা ভোগের দৃষ্টিতে, তার কাছে মেয়ের সম্মানের কিছু না। এতে করে সমাজে ফিতনা আর ফাসাদগুলো বাড়ছে, ধর্ষণ বাড়তেই থাকবে, কমাতে পারবেন না আপনি। এর উপরে কিছু আইনের ফাঁকফোকর আছে যে প্রত্যেকটা ধর্ষণের বিচার হচ্ছে না। অনেক সময় দেখা যায় এরা পার পেয়ে যাচ্ছে, তখন দেখা যায় যেহেতু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। দৃষ্টান্তমূলক শাস্তি কেমন? ওই যে সক্রেটিস বলেছে খ্রিস্টের জন্মের আগে, আমরা পড়েছি এগুলো ফিলোসফিতে, অ্যারিস্টটল বলেছিল, প্লেটোরা বলেছিল যে কেউ যদি মানে হত্যার মতো কোনো পাপ করে তাকে জনগণ সবার সামনে নিয়ে এসে হত্যা দাও, মানে মৃত্যুদণ্ড দাও, তাদের সবাই যখন দেখবে অটোমেটিক তারা এটা থেকে দূরে থাকবে। এটা কিন্তু আমাদের কনসেপ্ট অনেক পরের কনসেপ্ট, এটা ওই গ্রিকদের কনসেপ্ট, একদম খ্রিস্টপূর্ব শতাব্দীগুলো ছিল, তখন সক্রেটিস এই কথা বলেছে। ইসলাম কি দোষ করেছে? ইসলাম বলেছে চুরি করলে হাতটা কেটে দাও এবং সবার সামনে কেটে দাও, যাতে সব চোররা দেখে শিক্ষা নেয়। এটা ইসলামকে অপরাধ করেছে? আমি কি আল্লাহর চেয়ে বেশি বুঝি মানুষের সাইকোলজি, কিভাবে মানুষকে পাপ থেকে ফেরানো যাবে? জানি আমরা এটা এখন করতে পারবো না, এটা আমরা জানি আমরা এখন পারবো না। এই বিষয়টা আপনি যদি আমাকেও দায়িত্ব দেন আমিও পারবো না, কারণ ওয়ার্ল্ডটাই ফ্রেম করা এভাবেই। কিন্তু ইনশাআল্লাহ তাআলা এটা আপনি নিশ্চিত থাকেন অদূর ভবিষ্যতে পুরো ওয়ার্ল্ডেই এই শাসন আসতে যাচ্ছে ইনশাআল্লাহ, এটা নিশ্চিত থাকেন। কিভাবে, কখন, কত বছর পর আমাকে জিজ্ঞেস করেন। তো মেয়েদের ব্যাপারে এত আক্রমণাত্মক না হয়ে ওদেরকে বোঝান, পর্দায় নিয়ে আসেন। এবং আজকে খুতবা একটা কথা বলেছিলাম, এটা একটু মার্ক করে নেন, যে ওদের প্রতি কঠোর হয়ে তাদেরকে লাইনে আনা যায় না। আপনি আপনার ছোট্ট শিশু সন্তান, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার মেয়ে বাচ্চাটাকে আপনি যেভাবে আদর করেন, ভালোবাসেন, সে জেদ করলে আপনি সবর করেন, তার প্রয়োজন পূরণ করেন, তাকে মানানোর চেষ্টা করেন না? আপনার মেয়ের সাথে কি আপনার কখনো দ্বন্দ্ব হয়? ও তো অনেক জ্বালায় আপনাকে, এটা কিনে চায়, ওটা কিনে চায়, তাই না? কিন্তু আপনি কিন্তু সবর করেন, ডিল করেন, রিল্যাক্স থাকেন, সহ্য করেন, তাকে এটা কিনে দেন, ওটা কিনে দেন, ঘুরতে নিয়ে যান, বোঝান। এইরকম সাইকোলজিক্যাল ডিল যদি আপনি আপনার ওয়াইফের সাথে করতে পারেন, আপনি ফ্যামিলিগত জীবনে হ্যাপি ইনশাআল্লাহ। আর যদি লাঠির উপর থাকেন আপনি কখনো হ্যাপি হতে পারবেন না। মেয়েদেরকে এভাবে লাইনে আনা যাবে না। অভিজ্ঞতা ভাই, অভিজ্ঞতা। আর এই বিষয়ে অ্যাটলিস্ট আপনার চেয়ে আমার অভিজ্ঞতা ডাবল, ঠিক আছে? তো ওদের প্রতি এত কঠোর হয় না, সফট হন। পরিবেশটা এমনই যেখানে বেশিরভাগ মেয়ে বেপর্দায় চলছে, ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আল্লাহর দিনের পথে আনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তবে একটা খালি হাদিস তাদের জন্য বলছি আমি, মেয়েদের জন্য গুটিয়ে নেওয়ার আগে, সেটা হলো, প্রিয় দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 4টা কাজ করতে বলেছেন। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারেন ইনশাআল্লাহ। এই সুযোগটা পুরুষদের জন্য নাই। 4 নম্বরের প্রথম কাজ, আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে বলা হয়েছে। 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়বেন। আজান হয়ে গেছে, নামাজ, ব্যাস। 2, রমাদান মাসের সওম। এখানে খালি ফরজ সওমের কথা বলা হচ্ছে, নফল সওমের কথাও বলা হচ্ছে না। 3 নম্বর, লজ্জাস্থানের হেফাজত, মানে আপনার খাস পর্দার কথা বলা হচ্ছে। আর বারবার মনে রাখবেন, পর্দা শুধু পোশাকের বিষয় নয়, এটা মনেরও বিষয়, কথারও বিষয়, হাঁটা চলারও বিষয়। প্রত্যেকটা বিষয়ের মধ্যে পর্দা আছে।